नमस्कार बंधु हमें सागर अपना देखছেন बेके सागर। तो आज के पालसार 150 BS3 मॉडल কিভাবে ক্লাচ প্লেট এবং টাইমিং চেন এবং ব্যালেন্সার ফিটিং করতে হয় সেটাই দেখার। তো ব্যালেন্সারে ফিটিংস ঠিকঠাক না করতে পারলে কিন্তু গাড়ি মানে ভাইব্রেট করবে এবং সাউন্ড করবে খারাপ। তো কিভাবে ব্যালেন্সার ফিটিং করব বা টাইমিং চেন ফিটিং করব, কোথায় কোথায় কি টাইমিং করতে হবে সব কিছু দেখাবো। তো বেশি দিন আগে ভিডিও শুরু করা যাক। দেখুন এখানে টাইমিংটা দেখুন, এখানে টি মানে টপ উপরে থাকবে এবং এখানে যে কাটা দাগ এই সাইডে আর এই সাইডে দুই সাইডে যে কাটা দাগটা আছে এটা কিন্তু এই লেভেলে থাকবে। আর নিচের ক্ষেত্রে এই যে সাদা মার্কিংটা করা আছে এবং ভিতরে যে ওই দাগটা করা আছে না চেম্বারের উপর, ভিতরে যে চেম্বারে এই দাগটা আছে এই টাইমিংটা সোজা করতে হবে, কারণ এই টাইমিংটা সোজা মানে পিস্টন কিন্তু টপে, আর এটা যদি ভুল ভাল থাকে তাহলে কিন্তু টাইমিং সঠিক হবে না, ভুল টাইমিং হয়ে যাবে। এবং এইখানে ব্যালেন্সার সিজার গিয়ার এটা ছেড়ে দিলে এরকম সোজা নিজের অবস্থায় ফিরে দাঁড়াবে, মানে এটাই ওর টাইমিং। এরপরে ব্যালেন্সার ফিটিংস হবে। তো ব্যালেন্সার কীভাবে ফিটিং করবে সেটাই দেখা। এটা ব্যালেন্সার হোল্ডার, এই হোল্ডারটা আমাদের প্রয়োজন, এটা চাই। আর এটা সিজার গিয়ার বা ব্যালেন্সার। তো ব্যালেন্সার এই যে এটা মনে করুন নর্মাল অবস্থায় আছে, তো মানে কীভাবে সেটিং করবো প্রথমে আমরা মার্ক করে নেবো। মার্কিং করলে মানে বুঝতে সুবিধা হবে। এটা আর এদিকে 3 ঘর, মানে এখান থেকে 1 2 3 এটা এখানে এসে মিলবে এবং এখান থেকে 1 2 3 এটা এখানে এসে মিলবে, মানে এইখানে মিলিত হবে। এই দাগটা আর এই দাগটা এইখানে এসে মিলিত হবে। তো কিভাবে করব, এইখানে দাগটা এখানে মিলিত হবে, হলো। এই দাগটা মার্কিংটা হয়তো ভালো বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু তাহলেও এটাই এখানে এসে মিলিত হলো। এবং এই যে মার্কিংটা আছে হালকা, এটা সে এখানে মিলিত হলো। স্পেশাল টুলসের প্রয়োজন, স্পেশাল টুলস না থাকলে ছোটটা না থাকলেও চলবে, কিন্তু বড়টা খুবই প্রয়োজন। এই দাগটা এখানে মিলে দিলে এটাও এখানে মিলে দিলে, এটাই হচ্ছে লোড, ব্যালেন্সারের লোড দেওয়া। আর ব্যালেন্সারের লোড না ঠিকঠাক না দিতে পারলে গাড়ি কিন্তু বিরাট ভাইব্রেট করবে এবং গাড়ি সাউন্ড করবে, গাড়ি চালাইতে কিন্তু ভালো লাগবে না। এটাই এর মেন উদ্দেশ্য, যাতে গাড়িটা না কাঁপে। আর এখানে ওয়াশার থাকবে দুই সাইডে, দুই সাইড ওয়াশার একটা আর এদিকে এখানটার পজিশন করে ঢুকিয়ে নিতে হবে হালকা ইয়ে করে, নাহলে কিন্তু লাগতে চাবে না। বাস এদিকে ঢুকে গেল, দুটো বসে গেল। বসে গেছে দুটো, পজিশন ঠিক আছে, ব্যালেন্সার গিয়ার ঠিক আছে। এরপর হাউজিংটা লাগাবো। দেখুন এখানে কিন্তু একদম সঠিকভাবে না ঢোকালে কিন্তু লাগবে না, ঘুরিয়ে ঘাড়িয়ে পেনিয়ামগুলো সব সেটিং করবেন তবেই কিন্তু ঠিকঠাক ঢুকবে। এখানে প্রথমে এপি নামটা দেখতে হবে, এখানে দেখতে হবে, এবং এখানে যে ঠিক মানে ক্লাস ধরে যে
সেলফের ক্লাচ ধরে যে কিকে স্টার্ট হয় সেই পিনিয়ামটাও দেখতে হবে, তবেই কিন্তু হাউজিংটা বসবে। বেশ ঠিক আছে, হাউজিং বসে গেল। এরপরে টাইমিং চেনটা ক্লাচ প্লেটটা ফিটিংস করব। আর যদি হাউজিং না বের করা হয় তাহলে কিন্তু কোনো দরকার নেই, ব্যালেন্সার লোড দেওয়ার প্রয়োজন নাই। আর যদি হাউজিং খুলে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যালেন্সারে লোড দেওয়া দরকার, নাহলে কিন্তু গাড়ি ভাইব্রেশন। প্লেটটা তো আমি পুরো এরকমভাবেই খুলেছিলাম, পুরোটা খোলার দরকার নাই, যেহেতু বাজাজে বলে এটা সম্ভব, অন্যান্য গাড়ি হয়তো হয় না। এখানে একটা ওয়াশার থাকবে, এই যে এই ওয়াশারটা উল্টো সোজার ব্যাপার আছে, এটা এভাবে বসবে, মানে এই দিকটা বড় আছে, রাউন্ড কাঁটাটা বড় আছে এবং এই দিকটা ছোট আছে। তো আমি যদি এইভাবে বসাই তাহলে কিন্তু বসবে না, ভালো লাগবে না, এইরকমভাবে তবেই লাগবে। ব্যাস বসে গেল। যে ভিতরে যে নাটটা থাকে, কাটা নাটটা, সেটা কিন্তু সম্পূর্ণ উল্টো থ্রেড। উল্টো থ্রেড চিহ্ন কিভাবে? এখানে যে কাটার দাগটা আছে, কাটা দাগটা আছে, কাটা দাগটা উল্টো থ্রেড, আর সোজা মানে কাটার দাগ না তাহলে কিন্তু এটা সোজা থ্রেড। উল্টো থ্রেড মানে যেদিকে খুলে সেদিকে লাগবে। আমি কিন্তু এভাবে কিন্তু সাধারণত নাট খুলে, কিন্তু এভাবে টাইট হচ্ছে, দেখছো? এটা মোবিলকে ফিল্টার করে, কিভাবে ফিল্টার করে সেটা পরে ভিডিও বানিয়ে দেবো। মানে এখানে মোবিলটা আসার পর এখানে এটা যখন ঘোরে না, তখন এর ভিতর মোবিলের যে ভিতরে যে ময়লাগুলো থাকে ধারে ধারে ঘুষে যায়, এইভাবে এটা ফিল্টার করে। আর এর নাটটা কিন্তু উল্টো নয়, এটা কিন্তু সোজা থ্রেড। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে প্রথমবার হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে যা কুয়াশা, সাংঘাতিক কুয়াশা, কিন্তু এটা দিনের বেলায় ভিডিও বানাচ্ছি, তাহলেও মনে হয় যেন রাত্রেবেলায় ভিডিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।